সাক্ষাতে নিজেকে পবিত্র রাখা প্রয়োজন। আমেন। জোরে বলতে পারি আমেন। আমেন। মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 1 পদে কি লেখা আছে? সাবধান। সাবধান। লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও করিলে স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের কোনো পুরস্কার, জোরে বলুন, কোনো পুরস্কার। কিন্তু আজকে ঈশ্বরের সাক্ষাতে নিজেকে পবিত্র করা হয়েছে। আমেন। যেন আমি আপনি ঈশ্বরের সাক্ষাতে নিজেকে পবিত্র রাখতে পারি। কত মানুষ আপনার আরাধনা দেখছে, কত মানুষ আপনার প্রচার দেখছে, কত মানুষ আপনাকে বাহবা দিচ্ছে, ও কত সাবস্ক্রাইবার আপনার কাছে আছে, কত ফলোয়ার্স আপনার কাছে আছে, কত ভিউয়ার্স আপনার কাছে আছে, ও হাজার হাজার মানুষ আপনার চর্চে আছে। বাট আমি বলতে চাই, আপনি ঈশ্বরের সাক্ষাতে নিজেকে পবিত্র রাখুন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আর এটা এত সহজ বিষয় নয়। মানুষ আপনার বাহ্যিক চিত্রটাকে দেখে, ও আপনি চার্চে কত ভালো আরাধনা করছেন, কত ভালো প্রার্থনা করছেন, কত ভালো প্রচার করছেন, আপনি আপনার বিশ্বাসীদের সাক্ষাতে, আপনার পরিবারের সাক্ষাতে, ও আপনার স্বামীর কাছে, ও আপনার ভাই বোনদের কাছে আপনি পবিত্র ব্যক্তি। বাট ঈশ্বরের বাক্য দ্বারা বলতে চাই, আপনি কি ঈশ্বরের সাক্ষাতে পবিত্র হয়েছেন? আমেন। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে কিছুক্ষণ সময় অতিবাহিত করি। লেবীয় তার 19 অধ্যায় 2 পদ, কেউ একজন জোরে পাঠ করি। লেবীয় তার 19 অধ্যায় 2 পদ। লেবীয় তার 19 অধ্যায় 2 পদ। তুমি ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহো, তাহাদিগকে বলো, তোমরা পবিত্র হও, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর পবিত্র। আমেন। আমেন। ঈশ্বরের বাক্য কি বলছে? বলছে সমস্ত মণ্ডলীকে কহো, তাহাদিগকে বলো, তোমরা পবিত্র হও। ঈশ্বর সদাপ্রভু তিনি তার দাসদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন বর্তমান সময়ে। যেমন তিনি মোশির সাথে কথা বলেছেন, যেমন তিনি ইলিশার মধ্য থেকে কাজ করেছেন, ঠিক তদ্রূপ ভাবে তিনি বর্তমান সময়ে তার দাসদেরকে ব্যবহার করছেন, তিনি প্রচারকদের ব্যবহার করছেন। যেন মণ্ডলীকে আমরা এই শিক্ষা দিতে পারি, ঈশ্বর সদাপ্রভু কি বলছেন? মণ্ডলীকে কহো, তাহাদিগকে বলো, তোমরা পবিত্র হও, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর পবিত্র। আমেন। জোরে ঈশ্বরের জন্য করতালি দেন। আপনি কোন ঈশ্বরের সেবা করছেন? আপনি কোন ঈশ্বরের আরাধনা করছেন? আজকে আপনি কোন ঈশ্বরের চরণ তলে বসে আছেন? স্বর্গের দূতগণ 3 বার পবিত্র 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 বাহিনীগণের ঈশ্বর বলে যার আরাধনা করে চলেছে। আমেন। আপনি সেই ঈশ্বরের চরণে বসে আছেন যিনি পবিত্র, আর তিনি আজ আমার আপনার মধ্যে সেই পবিত্রতাকে দেখতে চাইছেন। যেন আমার আপনার মধ্যে সেই পবিত্রতাকে দেখতে পাওয়া যায়। প্রিয় মণ্ডলী, আমরা অনেক সময় ব্যস্ততার মাঝে আমাদের পবিত্রতাকে হারিয়ে ফেলি। আমরা লোভের বশবর্তী হয়ে, মাংসের বশবর্তী হয়ে, ও কামনা বাসনার বশবর্তী হয়ে আমরা আমাদের পবিত্রতাকে নষ্ট করে ফেলি। ঈশ্বরের বাক্য শিক্ষা দিচ্ছে, তিনি আমাকে আপনাকে অসুচিতার নিমিত্ত নয়, কিন্তু তিনি পবিত্রতায় আহ্বান করেছেন। আমেন। আমেন। তিনি আপনাকে অসুচিতার নিমিত্ত নয়, তিনি আপনাকে পবিত্রতার নিমিত্ত আহ্বান করিয়াছেন। ঈশ্বর যেমন পবিত্র, যেন আপনিও পবিত্র হতে পারেন। ঈশ্বর যেমন অলৌকিক কার্যকারী, যদি সেই পবিত্রতা আপনার মধ্যে থাকে, আজ রাতের পর থেকে আপনিও ঈশ্বরের মতো অলৌকিক কাজ করতে পারবেন। আমেন।
হালেলুয়া, হালেলুয়া। বলুন, আমি পবিত্র হতে চাই, আমি পবিত্র হতে চাই, আমি পবিত্র হতে চাই। প্রথম পিতর 1:16 আমরা দেখি। প্রথম পিতর 1:16। কেননা লেখা আছে, তোমরা পবিত্র হইবে, কারণ আমি পবিত্র। আমেন। জোরে বলুন, কেন আপনি পবিত্র হবেন? রাজার ছেলে কখনো ভিক্ষুক হয়? হয়? হয় না। আপনি পবিত্র ঈশ্বরের সেবা করছেন, আর ঈশ্বর তিনি দাবি করছেন যীশু খ্রিস্টের পবিত্র বহু মূল্যবান রক্ত দ্বারা তিনি আপনাকে পবিত্র করেছেন। কোনো ক্ষয়নীয় বস্তু দ্বারা নয়, সোনা রূপা দ্বারা নয়, টাকা পয়সা দ্বারা নয়, তাজা টাটকা প্রভু যীশু খ্রিস্টের রক্তে আপনার সকল পাপ ধোয়া হয়েছে। বলুন, ঈশ্বরের বাক্য বলছে ধার্মিক কেহ নাই, একজন নাই। আমরা সকলেই পাপ করেছি, ঈশ্বরের গৌরববিহীন হয়েছি। প্রভু যীশু খ্রিস্ট ছাড়া পবিত্র কেহ নাই। কিন্তু প্রিয় মণ্ডলী, আমার আপনার জীবনে, আমার আপনার আত্মিক জীবনে ঈশ্বর সেই পবিত্রতাকে আজ দেখতে চান। আমরা একটি ঘটনার মধ্য থেকে যাব, আর বাইবেলকে আমরা বাইবেল দিয়ে আজকে বোঝার চেষ্টা করি। আমরা কতজন যোসেফের জীবনীকে জানি? যোসেফ, যদি আপনার জীবনে পবিত্রতা থাকে, আপনি ঈশ্বর থেকে কি পাবেন? কেন আপনি নিজেকে পবিত্র করবেন? এই বেশ ভালো আছি, এই বেশ নেতা ভানেতে ভালো আছি, এই বেশ আরামায়েশে ভালো আছি, এই বেশ প্রতি রাতে ঘুমিয়ে ভালো আছি, এই বেশ পরিবারকে নিয়ে প্রতিদিন আমরা ভালো আছি। কেন আপনি ফাস্টিং করবেন? কেন আপনি ঈশ্বরের জন্য আকাঙ্ক্ষিত হবেন? কেন আপনার জীবনে পবিত্রতা প্রয়োজন? 5টি বিষয় আমি বলতে চাই। যদি আপনি ঈশ্বরের সাক্ষাতে নিজেকে পবিত্র রাখেন, ঈশ্বর থেকে আপনি 5টা ব্লেসিং আপনার জীবনে দেখতে পাবেন। আমেন। জোরে বলুন হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। চলুন আমরা আদি পুস্তক তার 37 অধ্যায় আমরা দেখি। আদি পুস্তক তার 37 অধ্যায় 2 পদ কেউ একজন পাঠ করি। যাকবের বংশবৃত্তান্তে যোসেফ 17 বছর বয়সে আপন আত্মীয়গণের সহিত কৃষিকাজ করিত। সে বাল্যকালে আপন পিতৃভর্তা আর প্রস্তুতকার পুত্রগণের সহচর ছিল, এবং যোসেফ তাহাদের উত্তম ব্যবহারের বার্তা পিতার নিকটে আনিত। আমেন। আমরা যদি দেখি যোসেফের জীবনী, যোসেফের বয়স তখন 17। কত বছর বয়স? 17। আর যোসেফের পিতা যোসেফকে পাঠিয়েছে তার ভাইদের কাছে, তার ভাইদের সংবাদ বহন করে আনার জন্য। তারা কোথায় কি পরিস্থিতির মধ্যে আছে, তাদের সেই সংবাদকে বহন করে আনার জন্য। আর যাকবের বৃদ্ধ অবস্থার সন্তান ছিল যোসেফ। তাই সকল ভাইয়ের মধ্যে যাকব যোসেফকে একটু বেশি ভালোবাসতেন, কারণ যোসেফ ছিল তার বৃদ্ধ অবস্থার সন্তান, অনেক স্নেহের, অনেক প্রিয়। আর যোসেফকে পাঠিয়েছে তার ভাইদের সংবাদ বহন করে আনার জন্য। আর যেহেতু যোসেফকে তার পিতা অধিক ভালোবাসতেন, তাই তার ভাইরা তাকে দেশ করত, হিংসা করত। ঠিক বর্তমান সময়ে যদি কোনো পরিবারে 4-5 ভাই বোন থাকে, আর বাবা মা যদি কোনো ভাইকে একটু বেশি ভালোবাসে, আমাদের অন্তরে যেমন হিংসা জন্ম নেয়, দেশ জন্ম নেয়। যদিও আমরা সকলেই ভাই বোন, তবুও আমাদের মধ্যে সেই মন্দতা কাজ করে। আর যোসেফকেও দেশ করত, হিংসা করত। আর যখন যোসেফ তাদের সংবাদ বহন করে আনার জন্য, তার পিতাকে সংবাদ দেওয়ার জন্য, যখন তারা যোসেফ সিকিমে গিয়েছিলেন, আর তখন সিকিম থেকে তিনি খবর পান যে তারা
দোথনে চলে গেছে। কোথায়? দোথনে। আর তার ভাইদের সাথে দেখা করার জন্য যোসেফ হিব্রন থেকে সিকিম, সিকিম থেকে দোথনে তিনি চললেন। আর যখন দোথনে পৌঁছাচ্ছেন তখন তার ভাইরা পরিকল্পনা করছে। কি পরিকল্পনা করছে? যোসেফকে মেরে ফেলার জন্য। কারণ যোসেফ ঈশ্বর থেকে যে দর্শন পেয়েছে, যে স্বপ্ন পেয়েছে, আর সেই স্বপ্ন সে তার ভাইদের কাছে শেয়ার করেছে, তুলে ধরেছে। তার আঁকিটাকে, তার ভাইদের আঁকিগুলো প্রণাম করছে। আর তাই তার ভাইরা তাকে দেশ করছে। ও কি বাস্তবিক আমাদের রাজা হবে? যদি ঈশ্বরের অনুগ্রহ কারোর জীবনে থাকে, সে রাজা নয়, প্রধানমন্ত্রীও হতে পারে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। দাউদ কি কখনো ভেবেছিল? যিশয় কি কখনো ভেবেছিল তার 7 পুত্রের মধ্যে দাউদ রাজা রূপে অভিষিক্ত হবে? তার বাড়িতে যখন অভিষেকের অনুষ্ঠান চলছে তখন দাউদকে খবর দেওয়ার প্রয়োজন বোধ করেন। দাউদ মাঠে মেষপাল চড়াচ্ছে, দাউদের গায়ে মেষের গন্ধ, তাই দাউদকে সংবাদ দেয়নি। কিন্তু ঈশ্বর সমুয়েল ভাবাদী হৃদয়ের কথা বলেছেন। ঈশ্বর তিনি আমার আপনার পরিস্থিতিকে বদলাতে চান, ঠিক যেমন ভাবে আজ দেখব যোসেফের পরিস্থিতিকে বদলেছেন। আমেন। তার ভাইরা কিভাবে তাকে মেরে ফেলা যায় তাই ষড়যন্ত্র করতে লাগলেন, পরিকল্পনা করতে লাগলেন কিভাবে যোসেফকে হত্যা করা যায়। আর যোসেফ সে তার ভাইদের কাছে আসছে, ভাইদের সংবাদ পিতার কাছে নিয়ে যাওয়ার জন্য। অনেক সময় প্রিয় মণ্ডলী, আমরা যোসেফের জীবন থেকে দেখতে পাই, আপনি যখন প্রভুতে বৃদ্ধি পাবেন, সব থেকে বড় বাধা আপনারই পরিবার হয়ে দাঁড়াতে পারে। আমেন। আপনি যখন দিন প্রতিদিন খ্রিস্টে বৃদ্ধি পাচ্ছেন, আপনার ভাই, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার প্রিয়জন, আপনার প্রতিবেশী আপনার জন্য কূপকে খনন করতে পারে, ও আপনার আত্মিক জীবনকে ধ্বংস করার পরিকল্পনা করতে পারে। কিন্তু মনে রাখবেন, যদি আপনার জীবনে ঈশ্বরের পরিকল্পনা আছে, যতই চেষ্টা করুক না কেন, তারা কখনো আপনাকে ভাঙতে পারবে না। আমেন। জোরে প্রভু জন্য করেন। খ্রিস্টদের প্রিয় মণ্ডলী, যোসেফকে ধরে তার ভাইরা তাকে একটি কূপের মধ্যে, গর্তের মধ্যে ফেলে দিল। যে যোসেফ তার ভাইদের কাছে এসেছিল তাদের কুশল জানার জন্য, সংবাদ জানার জন্য, তারা কি পরিস্থিতিতে আছে, কি অবস্থার মধ্যে আছে, কত ভালোবাসার দৃষ্টি নিয়ে, কত নির্ভরতা করে, কত বিশ্বাসযোগ্যতার সহিত সে তার ভাইদের কাছে এসেছিল। যোসেফ বিশ্বাস করেছিল, যোসেফ তার ভাইদেরকে নির্ভরযোগ্য ব্যক্তি মনে করেছিল। নিজের ভাই, তারা তাকে গুহাতে, সেই কূপেতে ফেলে দিলেন। প্রিয় মণ্ডলী, তারপর আমরা দেখতে পাই তারা মিশরে যোসেফকে বিক্রি করে দিলেন। যোসেফ তার ভাইদের কাছে একটা পণ্য বস্তুর মতো, বিকৃত বস্তুর মতো। যোসেফ তার ভাইদের কাছে এসেছে তাদের অবস্থা, তাদের পরিস্থিতিকে জানার জন্য, কিন্তু তার ভাইরা তাকে তিরস্কার করেছে, মেরে ফেলার পরিকল্পনা করেছে। কিন্তু যোসেফের মাথায় থেকে, যোসেফের জীবন থেকে তার ভাইদের হাত সরে গেছে, পিতার হাত সরে গেছে, কিন্তু ঈশ্বরের হাত সরে যায়নি। আমেন, আমেন, আমেন। প্রথম বিষয়, যদি আপনি নিজেকে পবিত্র রাখেন, ঈশ্বরের সাক্ষাতে নিজেকে পবিত্র রাখেন, প্রথম আপনি সদা সর্বদা ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করতে পারবেন। আমেন। প্রথম শিক্ষণীয় বিষয়, আপনি যদি ঈশ্বরের সাক্ষাতে নিজেকে পবিত্র রাখেন, তাহলে সব সময় আপনি ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করতে পারবেন। আমেন। আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে থাকুন না কেন, ও আপনি হতে পারে রাস্তায় আছেন, ও হতে পারে আপনি গর্তে আছেন,
হতে পারে আপনি রোগী আছেন, হতে পারে আপনি সমস্যায় আছেন, হতে পারে আপনি ইন্ডিয়ার বাইরে আছেন, আপনি যেখানেই থাকবেন আপনি ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করতে পারবেন যদি ঈশ্বরের সাক্ষাতে নিজেকে পবিত্র রাখেন। আমেন। আদি পুস্তক 39 অধ্যায় 2 পদ। দেখুন, যেহেতু ঈশ্বর পবিত্র তাই তিনি পবিত্রতাকে পছন্দ করেন। পবিত্রতায় জীবনযাপনকারী ব্যক্তির সহবর্তী ঈশ্বর থাকেন। আর এখানে 39-2 পদে দেখতে পাই, আর সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন এবং তিনি সফল কর্মা হইলেন, আপন মিশ্রীয় প্রভুর গৃহে রহিলেন। তার ভাইরা তাকে বিক্রয় করে দিয়েছে। যোসেফের কোনো মূল্য নেই তার পরিবারের কাছে, যোসেফের কোনো মূল্য নেই তার ভাইদের কাছে, কিন্তু ঈশ্বর যোসেফের সহবর্তী। হালেলুয়া, হালেলুয়া। যদি দেখি, যোসেফকে মিশরে ফরৌনের কর্মচারী পটিফরের কাছে বিক্রয় করেছিলেন। পটিফর একজন মিস্ত্রীয় লোক ছিলেন এবং পটিফর রক্ষক সেনাপতি ছিলেন। ভাইদের কাছে যোসেফ ছিলেন বিকৃত বস্তু, কিন্তু ঈশ্বরের কাছে যোসেফ হলো চোখের মণি। আমেন। জোরে বলতে পারি হালেলুয়া। ভাইরা যোসেফকে বিক্রয় করে দিয়েছে, যোসেফের কোনো ভ্যালু নেই, যোসেফের কোনো মূল্য নেই। ভাইদের কাছে যোসেফ হলো বিকৃত বস্তু, বিক্রি করে দিয়েছে, কিন্তু ঈশ্বরের কাছে যোসেফ হলো ঈশ্বরের চোখের মণি। আজ পরিবারের কাছে আপনি অবহেলিত, লাঞ্ছিত। আজ পরিবারের কাছে আপনি ইউজলেস, আপনার কোনো মূল্য নেই। কিন্তু আমি ঈশ্বরের বাক্য দ্বারা বলতে চাই, যদি আপনি পবিত্রতায় থাকেন আপনি ঈশ্বরের চোখের মণি। আমেন, আমেন। যোসেফকে যখন বিক্রয় করে দেওয়া হয়েছে পটিফরের কাছে, ভাইদের কাছে, যোসেফ একজন বিকৃত বস্তু, কিন্তু যোসেফ যে কোনো কাজ করছে, ও যোসেফ পটিফরের গৃহে যে কোনো কাজে হাত দিচ্ছে আর সেই কাজেই সফল হচ্ছে। যোসেফের হস্ত দ্বারা ও পটিফরের গৃহ আশীর্বাদ যুক্ত হচ্ছে, ও যোসেফের হস্ত দ্বারা পটিফরের কর্মক্ষেত্র আশীর্বাদ যুক্ত হচ্ছে, শস্যের গোলা আশীর্বাদ যুক্ত হচ্ছে, ও তার গৃহে তার স্ত্রী আশীর্বাদ যুক্ত হচ্ছে, ও তার পরিবারের সকল অমঙ্গল দূর হচ্ছে, কারণ যোসেফের সহবর্তী ঈশ্বর। আমেন, আমেন। আজকে যোসেফের মতো আপনি যখন যিশুকে গ্রহণ করেছেন, আপনার প্রতিবেশীদের কাছে আপনি ঘৃণিত বস্তু। আপনার প্রতিবেশী আপনাকে ঘৃণা করে, আপনার প্রতিবেশী আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠিক যেমন ভাবে যোসেফকে তার ভাইরা তুচ্ছ করেছিল, তাকে বিক্রি করে দিয়েছিল। কিন্তু যোসেফ ছিলেন ঈশ্বরের চোখের মণি। যোসেফ যে কোনো কাজে হাত দিয়েছে আর সেখানেই সফলতাকে দেখতে পেয়েছে, পটিফর ঈশ্বরের আশীর্বাদকে দেখতে পেয়েছে, পটিফর ঈশ্বরের অনুগ্রহকে দেখতে পেয়েছে। প্রিয় মণ্ডলী, ঈশ্বরের বাক্য দ্বারা আমি বলতে চাই, যদি যোসেফের মতো আপনার জীবনে তাড়না করছে, যদি যোসেফের মতো সকলে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আপনি পবিত্রতায় চলুন, ঈশ্বরের সাক্ষাতে নিজেকে পবিত্র করুন। আপনি যখন ঈশ্বরের সাক্ষাতে নিজেকে পবিত্র করবেন, আপনার প্রত্যেকটা কাজে ঈশ্বর সফলতা দেবেন। ঈশ্বর যে আপনার সহবর্তী, আর তিনি তার কর্মের মধ্য থেকে আপনাকে প্রকাশ করবেন। ও যারা একদিন আপনাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, একদিন তারা আপনাকে বহু মূল্যবান বলে গ্রহণ করবে, যদি আপনি পবিত্রতায় চলেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মনুষ্যদের সাক্ষাতে আপনি পবিত্র, কিন্তু বর্তমান যে ঈশ্বর আপনার পবিত্রতাকে আজকে খুঁজছেন। আপনি মানুষের কাছে পবিত্র, আপনি পবিত্র ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, আপনি অনেক প্রার্থনা করেন, অনেক আরাধনা করেন, কিন্তু আপনার অন্ধকারাচ্ছন্ন জীবন, আপনি প্রতিটা রাত কিভাবে কাটান, ও আপনি আপনার ব্যক্তিগত সময়গুলোকে কিভাবে কাটান, ঈশ্বর সেই সময়গুলোকে দেখতে চান। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। অনেক সময় আমরা আমাদের পবিত্রতাকে হারিয়ে ফেলি। নেশা, চুরি, ব্যভিচার, মিথ্যা, সমালোচনা,
দলভেদ, প্রতিশোধ, আক্রোশ, প্রতিযোগিতার কারণে। যখন যোসেফকে তার ভাইরা ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছে, তখন যোসেফ প্রতিযোগিতা করেনি, দলভেদ করেনি, তিনি তার ভাইদের সাথে বিরোধিতা করেনি, বঞ্চনা করেনি। যোসেফ নীরবে নীরবে তার ভাইদের সেই অত্যাচারকে সহ্য করলেন। তাকে যখন বিক্রি করে দিচ্ছে, ও তখনও যোসেফ প্রতিবাদ করে বলেনি, দাদা আমাকে কোথায় বিক্রি করে দিচ্ছ তোমরা। যোসেফ নীরবে অপেক্ষা করছিলেন, কারণ তিনি যে ঈশ্বরকে বিশ্বাস করেন, যে ঈশ্বর যোসেফকে দর্শন দিয়েছে, আর যোসেফ জানে সেই ঈশ্বর জীবন্ত, যিনি আমাকে দর্শন দিয়েছেন, আর সেই দর্শন ফুলফিল করার দায়িত্ব ঈশ্বরের। তাই তিনি নীরবে অপেক্ষা করছিলেন। তিনি তার পবিত্রতাকে হারায়নি, তিনি প্রতিযোগিতা করেনি, তিনি দলভেদ করেনি, ও ভাইদের বিরুদ্ধে কটু কথা বলেনি, কিন্তু তিনি নীরবে অপেক্ষা করলেন এবং পবিত্রতাকে রক্ষা করলেন। আমেন। জোরে বলুন হালেলুয়া। আমাদের জীবনে যখন এরকম সিচুয়েশন আসে, আমরা কি করি? এই প্রথম পয়েন্টে আমরা থাকি কিছুক্ষণ। ঈশ্বর আপনার সহবর্তী, ঈশ্বর আপনার সঙ্গে গমনাগমন করতে চান, ঈশ্বর আপনার সঙ্গে থাকতে চান, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চান, ঈশ্বর আপনাকে তুলে ধরতে চান, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চান, ঈশ্বর আপনার শূন্য জীবনকে পূর্ণ করতে চান। কিন্তু প্রিয় মণ্ডলী, আমরা হারিয়ে ফেলি ঈশ্বরের সেই ব্লেসিংকে দলভেদের কারণে, প্রতিযোগিতার কারণে, হিংসার কারণে, মিথ্যার কারণে, অধার্মিকতার কারণে আমরা হারিয়ে ফেলি। আজ আমি অনেক খুশি, একটা সময় এই মণ্ডলী শূন্য ছিল, কিন্তু প্রভু আজ পূর্ণ করেছেন। জয় প্রভু। যখন একে একে মণ্ডলী ছেড়ে চলে গেছে, প্রিয় মণ্ডলী, আমি প্রতিযোগিতা করিনি, কিন্তু ঈশ্বরের বাক্যে স্থির ছিলাম যে সদাপ্রভু যে গৃহকে বানিয়েছে, সেই গৃহ তার, এই গৃহ পরিপূর্ণ করার দায়িত্ব ঈশ্বরের। আমেন। হালেলুয়া, হালেলুয়া। না বলেতে কোন না সত্যিতে বন্ধন মুক্ত হবে তোমার আত্মাতে। না বলেতে কোন না শক্তিতে বন্ধন মুক্ত হবে তোমার আত্মাতে। পবিত্র আত্মাতে প্রভু পূর্ণ করো তুমি আমার এই জীবন ভর আমি বাঁচব ভালো তোমার। হালেলুয়া। সবাই বলছে হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। না বলেতে কোন না শক্তিতে বন্ধন চূর্ণ হবে তোমার আত্মাতে। না বলেতে কোন না শক্তিতে বন্ধন চূর্ণ হবে তোমার আত্মাতে। পবিত্র আত্মাতে প্রভু পূর্ণ করো তুমি আমার এই জীবন ভর আমি বাঁচব ভালো তোমার। হালেলুয়া, 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 হালেলুয়া,
ঈশ্বরের সাক্ষাতে নিজেকে পবিত্র রাখেন, আপনি সর্বদাই প্রভুর উপস্থিতিকে অনুভব করতে পারবেন। আমেন। আমরা দেখি দ্বিতীয় বিষয়, যদি আপনি ঈশ্বরের সাক্ষাতে নিজেকে পবিত্র রাখেন, সকল কাজে আপনি সফলতা পাবেন। আমেন। চলুন আমরা দেখি আদি পুস্তক তার 39 অধ্যায় 2 থেকে 6 পদ। আদি পুস্তক 39 অধ্যায় 2 থেকে 6 পদ বসে আমরা দেখি যোসেফ যে কোনো কাজ করতেন, ঈশ্বর তাকে সফলতা দিতেন। আমেন। এতদিন যোসেফ ছিল ভাইদের কাছে খেলার পাত্র, বিকৃত বস্তু, অসহায়, কিন্তু ঈশ্বর যার হাত ধরেন সে কখনোই অসহায় নয়। আমেন। হালেলুয়া। এতদিন যোসেফ ছিল তার ভাইদের কাছে অসহায়, ভাইরা যোসেফকে বিক্রয় করে দিয়েছে, কিন্তু যোসেফকে যার কাছে বিক্রয় করেছে সেখানে ঈশ্বর যোসেফের মধ্য থেকে তার মহিমাকে প্রকাশ করছেন। আমেন। হালেলুয়া। কেন প্রিয় মণ্ডলী, কেন যোসেফকে বিক্রয় করে দেওয়ার পরেও যোসেফের প্রত্যেকটা কাজে ঈশ্বর আশীর্বাদ করছে, পটিফারের ক্ষেত খামারকে আশীর্বাদ করছে, ধন সম্পদকে আশীর্বাদ করছে, প্রত্যেকটা ক্ষেত্রে আশীর্বাদ করছে? তার কারণ যোসেফ পবিত্রতায় চলছে। হালেলুয়া। যোসেফ পবিত্রতায় চলছে, আর যোসেফ ঈশ্বরের কাছে নিজেকে পবিত্র রেখেছিলেন। ঈশ্বর পবিত্র লোকেদের দ্বারা আমাকে আপনাকে আশীর্বাদ করেন। ঈশ্বর বাইবেলে তিনি পবিত্র লোকেদের দ্বারা, তিনি যারা দুঃখী, অসহায়, কঠিন পরিস্থিতি, ঋণের মধ্যে জর্জরিত, ঈশ্বর তাদেরকে মুক্ত করেছেন। ঈশ্বর সর্বদাই তিনি পবিত্র লোকেদের সহবর্তী থাকেন। যদি আপনি ঈশ্বরের সাক্ষাতে ও নিজেকে পবিত্র করেন, তাহলে সব সময় প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ঈশ্বরের উপস্থিতি অনুভব করবেন। ও আপনি যে কোনো কাজ করছেন, আজ হয়তো ব্যর্থ হয়ে যাচ্ছেন, আপনি যেখানে যাচ্ছেন আপনি সফল হতে পারছেন না, তার কারণ আপনার জীবনে ঈশ্বরের সাক্ষাতে পবিত্রতার ঘাটতি রয়েছে। আপনি হতে পারে অসুস্থতার মধ্যে রয়েছেন, আপনি সমস্যার মধ্যে রয়েছেন, অভাবের মধ্যে রয়েছেন। কেন প্রিয় মণ্ডলী, কেন ঈশ্বর আপনার হাতকে ব্যবহার করছে না, কেন আপনার মুখকে ব্যবহার করছে না, ও কেন তিনি আপনাকে ব্যবহার করছেন না? তার কারণ আপনার জীবনে পবিত্রতার ঘাটতি আছে। আমেন। আমেন। আমরা দেখব দ্বিতীয় রাজাবলী, আর 4 অধ্যায় 1 থেকে 7 পদ। দ্বিতীয় রাজাবলী তার 4 অধ্যায় 1 থেকে 7 পদ। আর সেখানে যদি আমরা দেখি ইলিশায় ভাববাদীর কথা, আর ইলিশায় ভাববাদী তার কাছে সেই তরুণ ভাববাদী স্ত্রী দৌড়ে এসেছে, আর দৌড়ে এসে কি বলছে? তার ঋণ, তার বোঝা, তার 2 সন্তানকে ধরে নিয়ে যাচ্ছে। প্রভু আমি কি করব? ইলিশায় ভাববাদী কি বললেন? 6 পদ 7 পদ পাঠ করি, আপনি বলুন। সমস্ত পাত্র পূর্ণ হইলে পর সে আপন পুত্রকে কহিল, আর পাত্র আনো, আরো পাত্র আনো। পুত্র কহিল, আরো পাত্র নাই। 7 পদ তিনি কহিলেন তো বধ করিল। তখন কহিলেন তো বধ করিল। পরে সে গিয়া ঈশ্বরের লোকের সংবাদ দিল। তিনি কহিলেন, যাও, সেই কহিল, বিক্রয় করিয়া তোমার ঋণ পরিশোধ করো, এবং যাহা অবশিষ্ট থাকিবে সব দ্বারা তুমি তোমার পুত্রেরা। আমেন। তার কারণ খ্রিস্টদের প্রিয় মণ্ডলী, ইলিশায় তিনি ছিলেন একজন পবিত্র লোক। দ্বিতীয় রাজাবলী 4 অধ্যায় 9 পদ আপনি আন্ডারলাইন করে রাখুন, সেখানে পরিষ্কার লেখা আছে, আর সেই মহিলা আপন স্বামীকে কহিলেন, দেখো আমি বুঝিতে পারিয়াছি, এই যে ব্যক্তি আমাদের নিকট দিয়া যখন তখন যাতায়াত করেন, ইনি ঈশ্বরের একজন পবিত্র লোক। আমেন। সুনেমিয়া নারী, সুনেমিয়া স্ত্রী লোক, সে তার স্বামীকে বলছে, ইলিশায় ভাববাদী তিনি যে প্রত্যেক দিন যখন তখন আমার বাড়ির সামনে থেকে যাতায়াত করে, তিনি সাধারণ কেউ নয়, কিন্তু ঈশ্বরের পবিত্র লোক। আমেন।
আর ইলিশা ভাওবাদীর জীবনে সেই পবিত্রতা ছিল বলে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের দয়া, ঈশ্বরের অলৌকিক কার্য ইলিশা ভাওবাদীর জীবনে আমরা দেখতে পাই। ও যখন সেই তরুণ ভাওবাদী স্ত্রী লোকটি দৌড়ে এসেছে, আর দৌড়ে এসে বলেছে, প্রভু, ও আমার স্বামী মারা গেছে, আমার 2 সন্তানকে ধরে নিয়ে যাচ্ছে, কারণ আমরা ঋণী। ইলিশা ভাওবাদী বললেন, যাও, খালি পাত্র নিয়ে আসো। আমি ঈশ্বরের সেই অভিষিক্ত ব্যক্তি, আমার কাছে সেই শক্তি, সেই ক্ষমতা আছে, যার দ্বারা আমি খালি পাত্র, শূন্য পাত্রকে পূর্ণ করতে পারি। ঈশ্বর আপনার হাতকে ব্যবহার করতে চান, ঈশ্বর আপনার মুখের শব্দকে ব্যবহার করতে চান, আপনার প্রার্থনার শক্তিকে ব্যবহার করতে চান, যদি আপনি ইলিশা ভাওবাদীর মতো পবিত্রতায় চলেন। আমেন। কত ঋণ বোঝা, শূন্য খালি পাত্র। সেই তরুণ ভাওবাদী স্ত্রী লোকটির জীবনে ছিল শূন্যতা, ঋণের বোঝা। সেই ঋণের বোঝাকে, সেই শূন্যতাকে ঈশ্বর পূর্ণতা দিলেন ইলিশা ভাওবাদীর দ্বারা। কেন প্রিয় মণ্ডলী, ইলিশা ভাওবাদীর দ্বারা ও তাদের শূন্য পাত্রগুলো পূর্ণ হয়েছিল তৈলে? তার কারণ ইলিশা ভাওবাদীর জীবনে পবিত্রতা ছিল। আজ আপনি যখন প্রার্থনা করবেন, আপনার প্রার্থনাতে মৃত জীবন পাবে, অন্ধ দেখতে পাবে, যারা অভাবের মধ্যে পড়ে আছে অভাব থেকে ছুটকারা পাবে, ও মন্দ শক্তির কাছে বন্দী হয়ে আছে তারা মুক্ত হবে। ঈশ্বর আপনাকে কেন রেখেছেন? বন্দীদের কাছে সুসমাচার দেওয়ার জন্য। ঈশ্বর আপনাকে কেন রেখেছেন? যারা অন্ধকারে রয়েছে তাদের কাছে আপনি প্রচার করতে পারেন, যারা শয়তানের কাছে বন্দী যেন তাদেরকে আপনি মুক্ত করতে পারেন। এই জন্য ঈশ্বর আপনাকে রেখেছেন। তিনি আপনাকে ব্যবহার করতে চান, ঠিক যেমন ইলিশা ভাওবাদীকে ব্যবহার করেছেন, ঠিক যেমন ভাবে যোসেফের জীবনে তিনি কাজ করেছেন, তিনি আপনার জীবনে অলৌকিক কাজ করতে চান। প্রিয় মণ্ডলী, আমরা ঈশ্বরের সেই আশীর্বাদকে রিসিভ করতে পারি না, ঈশ্বরের সেই অনুগ্রহকে আমাদের জীবনে দেখতে পাই না। তার কারণ দিনের জীবন এক আর রাতের জীবন আর এক। আমাদের জীবন চার্চের মধ্যে এক রকম, চার্চের বাইরে অন্য রকম। তাই আমরা আমাদের জীবনে পবিত্রতাকে দেখতে পাই না, ঈশ্বরের আশীর্বাদকে দেখতে পাই না, ঈশ্বরের অনুগ্রহকে দেখতে পাই না। শুনে মিয়া লোকটি কি বলছেন? ওনার জন্য একটি ঘর প্রস্তুত করতে। 11 পদে বলছে, আর একদিন ইলিশা সেখানে আসিলেন, আর সেই কুঠিরে প্রবেশ করিয়া শয়ন করিলেন। 10 পদে বলছে, বিনয় করি আইসো, আমরা প্রাচীরের উপরে একটি ক্ষুদ্র কুঠির নির্মাণ করি, তাহার মধ্যে তাহার নিমিত্ত একখানি খাট, একখানি মেজ, একখানি আসন, একখানি পিলসুচ রাখি, তিনি আমাদের এখানে আসিলে সেই স্থানে থাকিবেন। পবিত্র ব্যক্তি, পবিত্র ব্যক্তি। শুনিনি আসে স্ত্রী লোকটি ইলিশা ভাওবাদীর জন্য ঘরকে, কুঠিরকে প্রস্তুত করেছে। যখন আমার বাড়ির সামনে আসবে, সে যে পবিত্র ব্যক্তি, ঈশ্বরের অভিষিক্ত লোক, তিনি যেন আমার ঘরে এসে আশ্রয় নিতে পারে। আমরা অনেক সময় আমাদের জীবনে পবিত্রতাকে নষ্ট করি এই সমালোচনার দ্বারা, পাস্টরের নিন্দার দ্বারা, পাস্টরের দিকে আঙুল তোলার দ্বারা। ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তিদেরকে যখন আপনি সমালোচনা করবেন, আপনার জীবন থেকে পবিত্রতা হারিয়ে যাবে। তাদের ঈশ্বর মোতায়েন করেছে, তাদেরকে ঈশ্বর নিযুক্ত করেছে। প্রিয় মণ্ডলী, সুনেমিয়া তিলককে সম্মান করেছিল, তাই তিনি আশীর্বাদকে, অনুগ্রহকে লাভ করেছেন। আমরা দেখি যোসেফের জীবনে, যোসেফকে তার ভাইরা বিক্রয় করে দিয়েছে, কিন্তু যোসেফের হাত ঈশ্বর ছাড়েনি। যোসেফের হাতকে ঈশ্বর ধরেছে। যোসেফ যে কোনো কাজে হাত রেখেছে, সেখানে পটিফর সফলতাকে দেখতে পেয়েছে, তাই তার উপর সকল দায়িত্বকে অর্পণ করেছে, শুধু তার স্ত্রী বাদে। আজকে যারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, একদিন তাদের কাছে আপনি সব থেকে প্রিয়জন হয়ে উঠবেন। আমেন। জোরে বলুন হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে যিশুর জন্য যারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আপনি প্রভুর সাক্ষাতে নিজেকে পবিত্র করুন। একদিন আপনার সাক্ষাতে আসার জন্য তারা অনুতাপ করবে। আমেন, আমেন। প্রতিযোগিতার দ্বারা জয়লাভ করা যায় না,
পবিত্রতা এবং ঈশ্বরের বাক্যে পরিশ্রম দ্বারাই জয়লাভ করা যায়। আমেন, আমেন। যদি আপনার জীবনে পবিত্রতা আছে, ঈশ্বরের বাক্যে যদি আপনি পরিশ্রম করছেন, ঈশ্বর সেই সফলতা আপনাকে দেবে। আমরা সারাদিন অনেক কথা বলি বিশ্বাসীদের সাথে। প্রিয় মণ্ডলী, আপনি আজ থেকে কথা বলুন ঈশ্বরের সাথে। আমেন। আপনি যখন ঈশ্বরের সাথে সঠিক কন্টাক্ট রাখবেন, আপনি যখন ঈশ্বরের সাথে প্রত্যেক দিন কথোপকথন করবেন, ঈশ্বর তার মনোনীত মেসেজকে আপনার ক্ষেত্রে আপনার চলানিতে আনয়ন করবেন। আপনি যে কোনো কাজে হাত দেবেন, ও আপনি হতে পারে আপনি প্রার্থনা করছেন বৃদ্ধির জন্য, ঈশ্বর আপনাকে বৃদ্ধি দেবেন। ও আপনি অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করছেন, সুস্থতা পাবেন, যদি আপনার জীবনে পবিত্রতা থাকে। আমেন। তৃতীয় বিষয় পবিত্রতা। আমরা দেখি তৃতীয় বিষয়, ঈশ্বর পবিত্র লোকেদের খাঁটি করার জন্য পরীক্ষা করেন। কি করেন? পরীক্ষা করেন। যদি আপনার জীবনে পরীক্ষা আসছে, বারবার প্রলোভন আসছে, আমরা অনেক সময় হতাশ, নিরাশ হয়ে যাই। কেন আমার চোখের সামনে এরকম লোভনীয় বস্তু আসছে? মনে রাখুন, আপনি ঈশ্বরের সাক্ষাতে পবিত্র হচ্ছেন। হালেলুয়া। যোসেফ ঈশ্বরের সাক্ষাতে পবিত্র ব্যক্তি ছিলেন, তাই যোসেফের জীবনেও প্রলোভন এসেছিল, কিন্তু যোসেফ সেই ব্যভিচার থেকে পলায়ন করেছিলেন। আমেন। আজ বহু আত্মিক নেতা নেত্রী, বহু লিডার, বহু বিশ্বাসী, বহু মানুষ এই প্রলোভনের বশবর্তী হয়ে তাদের পবিত্রতাকে হারিয়ে ফেলছে, তাদের জীবনের আশীর্বাদ অনুগ্রহকে হারিয়ে ফেলছে। ও মণ্ডলী শূন্য হয়ে যাচ্ছে, ঈশ্বরের সেবা ক্ষেত্র ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, তার কারণ তাদের জীবন থেকে পবিত্রতা হারিয়ে গেছে। প্রিয় মণ্ডলী, আমরা দেখি আদি পুস্তক 39 অধ্যায় 7 থেকে 18 পদ। আর দেখুন, সেখানে আমরা দেখতে পাই পটিফারের স্ত্রী তার সাথে ব্যভিচার করার জন্য দিন প্রতিদিন তাকে এই বিষয়ে, পাঠ করি কেউ একজন, এই বিষয়ে তাকে প্ররোচিত করতে লাগলেন, প্রলোভন দেখাতে লাগলেন। কারণ যোসেফ কেমন ছিলেন? খুব সুদর্শন, দেখতে শুনতে খুব ভালো। যদি পাস্টাররা একটু দেখতে ভালো হয়, হ্যাঁ, পাস্টাররা যদি একটু হ্যান্ডসাম হয়, আর তখন পাস্টারদের ফোনে আর পাবেন না, সব সময় বিজি। এই সকল ঘটনার পর তাহার প্রভু স্ত্রীলোক যোসেফের প্রতি দৃষ্টিপাত করিলেন, আর তাহাকে বলিল, আমার সহিত শয়ন করো। কিন্তু তিনি অস্বীকার করিল। আপন প্রভু স্ত্রীকে কহিবে, দেখুন এই বাটিতে আমার হস্তে কি কি আছে, আমার প্রভু তা জানেন না। আমারই হস্তে সর্বস্ব রাখিয়াছে, এই বাটিতে আমার অপেক্ষা বড় কেহ নাই। তিনি সমুদায়ের মধ্যে কেবল আপনাকে আমার অভিনয় করেন নাই, কারণ আপনি তাহার ভার্যা। অতএব আমি কি রূপে এই মহা দুষ্কর্ম করিতে ও ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিতে পারি? সে দিন দিন যোসেফকে সেই কথা করিতে ও তিনি তাহার সহিত শয়ন করিতে কিংবা সঙ্গে থাকিতে তাহার কথা সম্মত হইতেন না। আমেন। সে দিন দিন যোসেফকে সেই কথা কহিলেন, তিনি তাহার সহিত শয়ন করিতে কিংবা সঙ্গে থাকিতে তাহার কথায় সম্মত হইতেন না। যারা পবিত্রতায় জীবন যাপন করে, তাদের প্রত্যেকের জীবনে প্রলোভন আসবেই আসবে। যদি আপনি আজকে প্রভু যীশু খ্রিস্টকে চিনতে এবং জানতে পেরেছেন, যদি আপনি ঈশ্বরের সাক্ষাতে নিজেকে খাঁটি পবিত্র ব্যক্তি করতে চান, আপনার জীবনে প্রলোভন আসবেই আসবে। আর সেই প্রলোভনে আপনি কিভাবে প্রভুর সাথে যোগাযোগ রাখছেন, আপনি কিভাবে সেই প্রলোভনকে কাটিয়ে আপনি ঈশ্বরের সাথে সম্পর্ককে মজবুত করছেন, ঈশ্বর সেটাকে দেখেন। আমেন। যোসেফকে একদিন নয়, দুদিন নয়, বলছে দিন দিন বলছে। কেন? তার কারণ আদি পুস্তক 39 অধ্যায় 6 পদে বলছে, যোসেফ রূপবান ও সুন্দর ছিলেন। যোসেফ রূপবান ও সুন্দর, দেখতে শুনতে খুব ভালো, খুব হ্যান্ডসাম, লম্বা চওড়া, ফর্সা, কত সুন্দর, আমাদের মতো নয়। যারা
যারা প্রভুর সেবাকারী, প্রভুর আরাধনা করছে, প্রশংসা করছে, প্রার্থনা করছে, যোসেফের জীবন থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। ছেলে মেয়ে উভয়। ও আপনি প্রার্থনা কত সুন্দর করেন, আরাধনা কত ভালো করেন, কত ভালো বাক্য প্রচার করেন। আমার একটা পার্সোনাল বিষয় বলার আছে 12টার পরে। কটার পরে? বুঝে যাবেন প্রলোভন শুরু। সারাদিনে আর সময় হচ্ছে না। কটার পর? ছেলেদের ক্ষেত্রে মহিলারা, আর মহিলাদের ক্ষেত্রে আপনি কখন ফ্রি থাকেন, মানে আমি কখন ঘুমাই, আমি সেই সময়টা করব। বুঝতে হবে এটা একটা প্রলোভন। প্রত্যেকটা পবিত্র ব্যক্তি যারা ঈশ্বরের সাক্ষাতে বড় বড় কাজ করেছে, বাইবেলের প্রত্যেকটা পবিত্র ব্যক্তির জীবনে প্রলোভন এসেছে। আজও প্রত্যেকটা লিডার প্রলোভনের মধ্যে চলছে। আপনি ভালোভাবে গভীরে, মিনিস্ট্রির গভীরে প্রবেশ করুন, সংসারের গভীরে প্রবেশ করুন। আজকে পৃথিবীর মধ্যে 90% মানুষ ব্যভিচারে যুক্ত। দেখা যাচ্ছে বর্তমান সময় খবরে বলছে 90% মানুষ ব্যভিচারে যুক্ত। শয়তান কাজ করছে। 5 বছর হয়ে গেলে প্রিয়তম আর ভালো লাগে না। তার কারণ প্রিয় মণ্ডলী, এটা অন্য কিছুই নয়। বুঝতে হবে এটা হলো শয়তানের পাতা ফাঁদ। ঈশ্বর আপনাকে বহু মূল্যবান, আপনাকে স্ত্রী দিয়েছে, আপনাকে স্বামী দিয়েছে, আপনাকে সন্তান দিয়েছে, কিন্তু তাদেরকে ছেড়ে রামু মাসি অনেক ভালো। প্রিয় মণ্ডলী, বিজ্ঞান ঈশ্বরের বাক্য শিক্ষা দিচ্ছে যোসেফ রূপবান ও সুন্দর ছিলেন। যোসেফকে একদিন বলেনি পটিফারের স্ত্রী আমার সাথে শয়ন করো। প্রত্যেক দিন, দিন প্রতিদিন। তার মানে পটিফারের স্ত্রী যতবার বলেছে, যোসেফ ততবার প্রার্থনায় ফাইট করেছে। মানসিক লালসা, মানসিক চাহিদার সাথে সে ফাইট করেছে, যুদ্ধ করেছে। প্রভু তুমি আমাকে শক্তি দাও যেন আমি পবিত্রতাকে ধরিয়া রাখিতে পারি। আমেন, আমেন, আমেন। আজ বহু মিনিস্ট্রি ভেঙে যাচ্ছে, প্রভু সেবা ক্ষেত্র, প্রভুর রাজ্য আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বহু সংসার ভেঙে যাচ্ছে, বহু সন্তান মাহারা হচ্ছে, ও বহু সন্তান পিতাকে হারাচ্ছে। তার কারণ শয়তানের পাতা ফাঁদে আজ বহু মানুষ জড়িয়ে গেছে। শেষ সময় মানুষ ব্যভিচারে আসক্ত, কিন্তু যোসেফ নিজের পবিত্রতাকে রক্ষা করেছিলেন। আজ ঈশ্বরের বাক্য দ্বারা আমি বলতে চাই, আপনার জীবনে প্রলোভন আসবে। শুধু মাংসের নয়, অর্থের লোভ। অনেক মন্দ কাজ। সারাদিন পরিশ্রম করার কোনো দরকার নেই। এখন অনেক 2 নম্বরই অনেক কাজ আছে। 1 লাখ টাকার জমি একটু গুছিয়ে গেছে, বুঝিয়ে বাজিয়ে দিতে পারলে 2 লাখে হয়ে যাবে। মিথ্যা, অর্থের লোভ, সততা, পবিত্রতা জীবন থেকে হারিয়ে যায়। একের পর এক মিথ্যা, হিংসা, অর্থের লোভ, পদের লোভ, ক্ষমতার লোভ। উচ্চ পদে যাওয়ার জন্য এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করছে। মনে রাখবেন এটা একটা লোভ, প্রলোভন। আর এই প্রলোভনে আজ ঈশ্বরের রাজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রিয় মণ্ডলী, প্রত্যেকটা আত্মিক ব্যক্তির জীবনে পরীক্ষা আসবে, প্রত্যেকটা আত্মিক ব্যক্তির জীবনে প্রলোভন আসবে। কিন্তু সকল প্রলোভনে আপনি কিভাবে ঈশ্বরের সাথে সম্পর্ক রাখছেন। আমেন। যোসেফকে একদিন বলেনি, দিন প্রতিদিন ও যোসেফকে পরিচিত করতে লাগলেন। আর যোসেফকে যতবার তার সাথে শয়ন করার কথা বলেছে, যোসেফ ব্যভিচার থেকে পলায়ন করেছে। কিন্তু দাউদ, ঈশ্বর যাকে মনের মতো মানুষ বলেছেন, দাউদকে আমি আমার মনের মতো লোক পাইয়াছি। দাউদকে ঈশ্বর রাখাল থেকে রাজা করেছেন। দাউদ মাঠে পড়ে থাকতো, সেখান থেকে ঈশ্বর তাকে তুলে রাজার রাজ সিংহাসনে বসিয়েছেন। কিন্তু উরিয়ের স্ত্রীর সাথে দাউদ তিনি ব্যভিচার করেছিলেন। তিনি তার মানসিক চাহিদাকে মারতে পারেনি, তার লোভকে মারতে পারেনি, তার নেশাকে মারতে পারেনি, তার কামনা বাসনাকে মারতে পারেনি। তাই দাউদ তার জীবনে পবিত্রতাকে হারিয়েছিলেন এবং দাউদের সন্তান মারা গিয়েছে। 51 গীতে দাউদ তিনি অনুতপ্ত হয়েছেন, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
পবিত্র আত্মার আনন্দ আমাকে পুনরায় দাও, সেই পবিত্র আত্মার অভিষেক আমাকে পুনরায় দাও, যে অভিষেক প্রভু আমি হারিয়ে ফেলেছি আমার পাপের কারণে, আমার অপবিত্রতার জীবন যাপনের কারণে, আর সেই অভিষেক আমি আবার পেতে চাই। আমেন, আমেন, আমেন। অনেক সময় প্রিয় ভাই ও বোনেরা, আজ বহু বিশ্বাসী, বহু লিডার তাদের পবিত্রতাকে হারিয়ে ফেলছে লোভের বশবর্তী হয়ে। ক্ষমতার লোভ, পয়সার লোভ, পদের লোভ, টাকার লোভ। প্রিয় মণ্ডলী, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আপনি অনেক বড় প্রভুর দাস, প্রভুর সেবাকারী, প্রভুর রাজ্যে আপনি এক উজ্জ্বল নক্ষত্র। কিন্তু মনে রাখবেন, মানুষের সাক্ষাতে পবিত্রতার ভ্যালুয়েশন 0, কিন্তু ঈশ্বরের সাক্ষাতে যদি আপনি নিজেকে পবিত্র রাখেন, ঈশ্বর আপনাকে ঠিক বৃদ্ধি দান করবেন। আমেন, জোরে বলুন হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মথিলিখিত সুসমাচার তার 4 অধ্যায় 3 থেকে 10 পদ। আর সেখানে শয়তান যিশুকে লোভ দেখাচ্ছে। কিসের লোভ? আমরা অংশটা বার করি। মথিলিখিত সুসমাচার 4 অধ্যায় 3 থেকে 10 পদ। প্রথমে যিশু যখন দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রাণ করে নিতে হইলেন, প্রথম বলছে যে তুমি এই পাথরগুলোকে বলো যেন পাথরগুলো কি হয়ে যায়? রুটি হয়ে যায়। যদি প্রভু দাসদেরকে বলে তুমি প্রার্থনা করো যেন আমি নতুন জীবন পাই, এ মরা যেন জীবিত হয়ে যায়, প্রভুর ইচ্ছাকে জানার আগে, প্রভুর ইচ্ছাকে বোঝার আগে আমরা আমাদের শক্তি, আমাদের ক্ষমতাকে প্রকাশ করি। উইদাউট গড উই আর নাথিং। আমেন। উইদাউট গড উই আর নাথিং। ঈশ্বর ছাড়া আমরা শূন্য, ঈশ্বর ছাড়া আমরা কিছু করিতে পারি না। প্রভু যীশু খ্রিস্টকে বলছে শয়তান বা দিয়াবল, এই পাথরগুলোকে বলো যে আমি পাথরগুলো রুটি হয়ে যায়। যিশু বলছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। আমেন। প্রিয় মণ্ডলী, প্রলোভন, পরীক্ষা, লোভ আপনার জীবনে আসবে, কিন্তু সকল পরিস্থিতিতে আপনি কি দিয়ে মোকাবিলা করবেন? ওয়ার্ড অফ গড, ঈশ্বরের পবিত্র বাক্য। আমেন। জোরে বলুন হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। শেষ বিষয়, অনেকের গরমে কষ্ট হচ্ছে, আর ঈশ্বর পবিত্র লোকেদের বৃদ্ধি দান করেন। কি করেন? বৃদ্ধি দান করেন। আদি পুস্তক তার 41 অধ্যায় 40 থেকে 45 পদ। আদি পুস্তক তার 41 অধ্যায় 40 থেকে 45 পদ। একদিন এই যোসেফকে তার ভাইরা কি করেছিল? মেরে ফেলতে চেয়েছিল। একদিন এই যোসেফকে তার ভাইরা কি করেছিল? বিক্রি করে দিয়েছিল। 20 রৌপ্য মুদ্রার জন্য তাকে বিক্রয় করিয়া দিয়েছিল। একদিন এই যোসেফকে তার ভাইরা গর্তের মধ্যে ফেলে মারতে চেয়েছিল, কিন্তু যোসেফকে তার ভাইরা মারতে চেয়েছেন, কিন্তু ঈশ্বর সেই গর্ত থেকে যোসেফকে কোথায় বসিয়েছেন? রাজ্যের দ্বিতীয় কর্তা বানিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রিয় মণ্ডলী, তার কারণ যোসেফের জীবনে পবিত্রতা ছিল। যোসেফ ব্যভিচার থেকে পলায়ন করেছিল, নিজের দেহকে ও জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক করেছিল। আজ ঈশ্বরের বাক্য শিক্ষা দেয় আমরা যেন আমাদের দেহকে, আমাদের জীবনকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক করতে পারি। আপনি যদি আপনার হাতকে ও আপনার বডিকে ও আপনার অঙ্গ প্রত্যঙ্গকে ঈশ্বরের গৌরবের জন্য জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক করেন, হতে পারে আজকে আপনি মাটিতে পড়ে আছেন, কিন্তু ঈশ্বর তিনি বৃদ্ধিদাতা। তিনি যখন আপনার জীবনকে দেখছেন, তিনি আপনাকে তুলবেন। যেমন ভাবে তিনি যোসেফকে ওই কারাগার থেকে রাজ্যের দ্বিতীয় কর্তা বানিয়েছেন, তিনি আপনাদের অবস্থা পরিস্থিতিকে বদলাতে চান। আমেন, আমেন, আমেন। ঈশ্বরের বাক্য বলছে, আমি কখনো প্রভু লোকেদের ভিক্ষা করতে দেখিনি। সারা পৃথিবীর ইতিহাসে
গোটা বিশ্বে আপনি ঘুরবেন, যিশুর নামে এমন কোনো ব্যক্তি নেই যে ভিক্ষা করছে। ঈশ্বরের বাক্য সত্য, ঈশ্বরের বাক্য সত্য। আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, সেই বাক্য ঈশ্বর ছিলেন। ঈশ্বর তিনি আমার আপনার সহবর্তী। তিনি যেমন ছিলেন মোশির সাথে, যেমন ছিলেন যোসেফের সাথে, যেমন ছিলেন দানিয়েলের সাথে, যেমন ছিলেন শুদ্রক বৈশ্যক অবেদনাগোর সাথে, আজও আছেন আপনার সাথে। আপনি একই পরিস্থিতিতে থাকবেন না। আজ রাতে আপনার পরিস্থিতি বদলাতে চলেছে। ও যোসেফের মতো তিনি আপনাকে তুলে ধরতে চলেছেন। ও আপনাকে আপনার প্রতিবেশী ফেলতে চায়, ও আপনার প্রতিবেশী ভাঙতে চায়, আপনার ভাই আপনাকে নিচে নামাতে চায়, ও আপনাকে ধ্বংস করতে চায়। কিন্তু আপনি ঈশ্বরের চোখের মণি। ও ঈশ্বর আপনাকে তুলতে চান। তিনি আপনার কষ্টকে দেখেন না। আপনার অসুস্থতার জন্য নিজেকে ক্ষত বিক্ষত রক্তাপ্লুত করেছেন, যেন তাহার ক্ষতের গুণে আপনি সুস্থ হতে পারেন। আজকে পর, এই রাতের পর আপনি আর অসুস্থতা নিয়ে ফিরে যাবেন না, কিন্তু এই গৃহ থেকে আপনি সুস্থতা নিয়ে ফিরে যাবেন। কারণ আপনি জীবন্ত ঈশ্বরের কাছে আছেন। তিনি সত্য, তিনি জীবন্ত। এতদিন আপনি প্রার্থনা করছেন, ও প্রভু আমি তোমার দানে পূর্ণ হতে চাই, আপনি পারছেন না। আজ প্রভু যোসেফের মতো তিনি আপনাকে তুলতে চান। ও অনেকে আপনাকে বলেছে আপনি পাপী, আপনি দোষী, আপনার মুখে এসব শোভা পায় না, কিন্তু ঈশ্বর তিনি আজ আপনাকে তা দিতে চান। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রিয় মণ্ডলী, যোসেফের জীবনের জার্নি আমাদেরকে অনেক কিছু শেখায়। যোসেফকে যখন কারাগারে বন্দী করে রাখা হয়েছে, সেই কারাগারেও ঈশ্বর যোসেফের সহবর্তী ছিলেন। সেই কারাগারের সম্পূর্ণ দায়িত্ব যোসেফের হাতে ঈশ্বর দিয়েছেন। যদি আপনাকে কেউ ফেলে দিয়েছে, আপনি যেখানে পড়বেন গমের বীজের মতো। গমের বীজ মাটিতে পড়ে যতক্ষণ না মরে নতুন কিছু উৎপন্ন করতে পারে না। বিশ্বাসীর জীবন, বিশ্বাসীর ঘাম, বিশ্বাসীর রক্ত নতুন মণ্ডলীর জন্ম দিতে সক্ষম। আমেন। তাই তো ঈশ্বরের বাক্য শেখায়। হ্যাঁ প্রিয় মণ্ডলী, সব কিছুর আগে মত্তী লিখিত সুসমাচার 6:33-34 পদে লেখা আছে, সব কিছুর আগে সর্বপ্রথম তোমরা আমার রাজ্য আর আমার ধার্মিকতার জন্য চিন্তা করো। সর্বপ্রথম আমাকে স্থান দাও, আমাকে গুরুত্ব দাও। আমি জীবন্ত ঈশ্বর। যদি সর্বপ্রথম আমার রাজ্য, আমার ধার্মিকতার জন্য চিন্তা করো, তাহলে তোমাদের যা প্রয়োজন তা তোমাদেরকে দেওয়া যাবে। আমেন, আমেন, আমেন। তিনি দিতে চান, বাট আমরা রিসিভ করতে পারি না। তিনি পবিত্র, তার হাত পবিত্র। তিনি আপনাদেরকে ভরে দিতে চান, বাট আমরা অপবিত্রতায় অ্যাভয়েড করি। তিনি আজও আপনাকে স্পর্শ করতে চাইছেন, কিন্তু আমরা অনেক সময় জাগতিক অনেক বিষয়ে ব্যস্ত হয়ে যাই, প্রভুর রবকে শুনতে পাই না। প্রিয় মণ্ডলী, আসুন আমরা প্রভুর কাছে নতনম্র হই এবং প্রভুর কাছে নিজেকে সমর্পণ করি। হালেলুয়া। আসি আমরা প্রত্যেকে উঠে দাঁড়াই এবং চোখকে বন্ধ করি। ইয়েস লর্ড, হালেলুয়া, হালেলুয়া। তু ছুলে মেরা প্রভু, मेरा यीशु, तू छू ले मेरा प्रभु, तू छू ले मेरा यीशु। तेरे सामर्थ से भरे थे यीशु, राहों में तेरा सदा पवित्र आत्मा से भरे दे मुझे, पवित्र राहों सदा। तेरे सामर्थ से भरे दे यीशु, राहों में तेरा सदा।
তুমি